জুলাই জাগরণের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী খালের উপরে নির্মিত বহুতল একটা প্রজেক্ট, যে ব্রিজের কাজের অগ্রগতি নিয়ে আমরা আপনাদের সামনে আসছি। ঠিকাদার প্রতিষ্ঠান, এই আপনাদের প্রতিষ্ঠান নাম কি? এই ঠিকাদার প্রতিষ্ঠানের যাক আমরা জানতে পারছি এই ঠিকাদার প্রতিষ্ঠান, এই ঠিকাদার প্রতিষ্ঠানের নামটা ওদের আমাদেরকে বলতেছে না, কিন্তু যে ঠিকাদার বর্তমান আছেন ওনার নাম হলো মোহাম্মদ জামাল উদ্দিন। দেখেন এই জামাল উদ্দিন সাহেব এখন যে ব্রিজের কাজটা করতেছেন নিম্নমানের সিমেন্ট দিয়ে কাজ করতেছেন। এখন সাবেক কন্ডাক্টর ছিলেন শিবকন খান। এই শিবকনের আমলে এই ডায়মন্ড সিমেন্ট এটা ব্যবহার করা হয়েছিল, যেটা এই গ্রেডের ডায়মন্ড। এই ডায়মন্ড সিমেন্ট দিয়ে এই ব্রিজের কাজ ঢালাই কাজ করেছিল। এখন দেখেন প্রিয় দর্শক, সেই ডায়মন্ড সিমেন্ট একই সিমেন্টের ভিতরে এই গ্রেড আর বি গ্রেড। আমাদের উপজেলা সাহেব ইঞ্জিনিয়ার সাহেব এই সিমেন্ট নিষিদ্ধ করে গেছে। এই ফিঙ্কার এই যে 100% আছে, আর এটা আছে 65 বা 79%। এটাতে অবশ্যই 2 নাম্বার, আর এটা হচ্ছে 1 নাম্বার 100% হচ্ছে এটা। এই ফিঙ্কার জিপসার এই জিনিসটা উঠে রাখো। হ্যাঁ, এই কত পার্সেন্ট আছে দর্শক দেখেন। এখন এই সিমেন্ট দিয়ে তারা কাজ করতেছে। এই যে সিমেন্টটা দেখেন আপনারা, যে এটা দেখলে তো কত পার্সেন্ট কি আছে এটা দেখাতে হবে, কারণ অক্সিজেন বাইরে থেকে নিতে পারতেছে সিমেন্টগুলো। প্রিয় দর্শক, যদি এভাবে দুর্নীতি এখনো আস্থা ভরে থাকে, সেই এই দুর্নীতির কারণে আমাদের সরকার কিন্তু টাকা দিচ্ছে। এই কন্ডাক্টররা শুধু নিজের স্বার্থ উদ্ধার করার জন্য, টাকা বাঁচানোর জন্য 1 নম্বর সিমেন্ট না দিয়া 2 নম্বর সিমেন্ট দিয়ে তারা কাজ করতেছে দেখেন। এবং এই সিমেন্টগুলা তারা এই সিমেন্টগুলো দিয়ে কাজ করতেছেন। প্রায় দীর্ঘ 25 থেকে 30 ব্যাগ সিমেন্ট এখানে কাজ করা হয়েছে 2 নম্বর সিমেন্ট দিয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেকশন বালুগুলা, সেই সিলেকশন বালুগুলো পরিস্থিতি দেখেন। এর সেই বালু আমাদের ডালে কাজ ব্যবহার করছেন। না চালে কিছু না করে ডাইরেক্ট খাবার দিতেছে। প্রিয় দর্শক, এই যে এইভাবে তারা কাজ করতেছে সম্পূর্ণ 2 নম্বরই, ওনারা সঠিকভাবে 100% কাজ করতেছে না। তাই আমরা আজকে যারা এই এলাকার কিছু লোকজন নিয়ে এই কাজে বাধা দেওয়া হয়েছে। দেখেন দেখো এই বহুতল প্রজেক্ট, এই প্রজেক্ট রয়েছে আমাদের নির্মিত নোয়াখালী খালের উপর ব্রিজ। এই ব্রিজের কাজ চলতেছে সম্পূর্ণ 2 নম্বর সিমেন্ট দিয়ে। তাই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে জানাচ্ছি এদের কাজ স্থগিত করার জন্য। তাই কাজ স্থগিত করে দেওয়ার পরে এখানে দায়িত্বশীল একজন ব্যক্তি আছেন, উনি এখানে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করতেছেন। কিন্তু সিকিউরিটি গার্ডকে ওনাকে জানানোর পরে উনি বললো আমাদের সিমেন্ট আসতেছে। যদি ওনাদের সিমেন্ট আসিয়া থাকে তাহলে কেন এরা এই 2 নম্বর সিমেন্ট দিয়ে কাজ করতেছে? তাই আমাদের প্রশ্ন আপনাদের কাছে রয়ে গেল, কেননা এই 2 নম্বর সিমেন্ট দিয়ে কাজ করলে এই বহুতল ভবনের কি পরিস্থিতি হবে? এই সেতু দিয়ে তো এই এলাকার জনগণ চলাফেরা করবেন। তাই প্রিয় দর্শক, এই জনগণের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলবো, যতক্ষণ পর্যন্ত 1 নম্বর সিমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত এই কাজ স্থগিত থাকবে। বিশেষ করে উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব আসি যখন বলবে সিমেন্ট ঠিক আছে, এবং আমরা অন্য লোক আনবো, অন্য ইঞ্জিনিয়ার আসি দেখবেন, যখন বলবে এই সিমেন্ট ঠিক আছে তাহলে এই কাজ চলবে। না হয় আমরা এলাকার জনগণের পক্ষ থেকে বলছি এই কাজ চলবে না। এলাকার জনগণ আপনারা কি বলেন? এই দেখেন এই পাথরগুলো দেখেন, এই পাথর তারা কাঁচা নিতেছে, পাথরের মাটি কোথায় আর পাথর কোথায়, কিন্তু একসাথে লোড করে দিয়ে দিচ্ছেন। এই পাথর দিয়ে আরেক কাজ চলতেছে। এখন আমরা কিছু কথা বলবো এলাকার জনগণ যারা আছেন এখানে নেতৃস্থানের এবং যুব সমাজের, তারা যে সবাই আসছে এখানে, তাদের এটা নাও এই কাজের ভিতরে তোমরা কি বলো? না, সিমেন্ট যে গুণগত মানের নিয়ে সিমেন্টের কথা হচ্ছে, এই সিমেন্ট নিয়ে এই সিমেন্ট যদি ইঞ্জিনিয়ার যদি বাদ দিয়ে থাকে, এই সিমেন্ট এই ব্রিজে ব্যবহার করার কোনো দরকার নাই। যেটা ইঞ্জিনিয়ার বলা হয়েছে 1 নাম্বার সিমেন্টটা বলা, ওই সিমেন্টটা দেবো। আর এটা 2 নাম্বার সিমেন্ট, এটা আমরা নিশ্চিত করছি। এটাতে মান কি, আমরা আগের বস্তাগুলো এখন বস্তাগুলো আমরা চেক করছি, এটাও মান ভালো না এই সিমেন্ট গুলাতে। সুতরাং এই সিমেন্টে কাজ করার কোনো প্রয়োজন নাই। আর যদি ইঞ্জিনিয়ার যদি বলে যে প্রয়োজন আছে এই সিমেন্টে কাজ করতে পারবো, তাহলে সমস্যা নাই, কাজ করো, চলবে, আমি কোনো সমস্যা নাই। প্রিয় দর্শক, আমি এখানে আসার পরে জানতে চাইলাম, জানার পরে দায়িত্বশীল একজন ব্যক্তি, আপনার নাম কি? মোহাম্মদ নয়ন ভাই, উনি এখানে প্রেজেন্ট আছেন। নয়ন ভাইকে জিজ্ঞাসা করলাম, ইঞ্জিনিয়ার সাহেব বললো এই সিমেন্টের কাজ করতে নিষেধ করেছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার। তখন নয়ন ভাই একটা উত্তর দিল যে আমাদের সিমেন্ট আসতেছে। তখন আমি বললাম যেহেতু আপনাদের সিমেন্ট আসতেছে তাহলে কি করে এখন এই যে ডায়মন্ড সিমেন্ট বলতেছেন দুটো একই কোম্পানির, কিন্তু মানে তো কম, মান তো ভালো নাই সিমেন্টের। তখন উনি বললো আমাদের সিমেন্ট আসতেছে। তো সিমেন্ট আসলে উনি কাজ করবেন, আসার আগ পর্যন্ত কেন 2 নম্বর সিমেন্ট দিয়ে কাজ করতেছেন? তাই আমরা এই কাজ এখানে স্থগিত করে দিলাম।
এখন ইঞ্জিনিয়ার সাহেব আসতেছেন, আসার পরে আমরা কথা বলে পরে চিন্তা করি কি করা যায়। ধন্যবাদ সবাইকে।